এবিপি আনন্দের ক্রিয়েটার্স কনফারেন্সে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সুজয় নীল। সুজয় নীল, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। স্বাগত দুতরফাই হতে পারে, তার কারণ আজকে একটা অন্য পরিচয়ে এসেছি। যদিও এবিপি আনন্দের সঙ্গে আমার সম্পর্কটা বছর 3-এরও বেশি, তার কারণ বহুবার আমরা এই মুহূর্তে রয়েছি স্বভূমিতে, বহুবার এখানে সঞ্চালনাও করেছি এবিপি আনন্দের হয়ে বিভিন্ন অনুষ্ঠানে। তো আজকের এই আশাটা একটু অন্যরকম, তার কারণ যেখান থেকে অনেকটা পরিচিতি পেয়েছি এবং ক্রিয়েটর হিসেবে কন্টেন্ট করে যাচ্ছি লাস্ট 5 ইয়ার্স, তার বেশি সময় ধরে, এবং সেই সম্মানটা যখন আলাদা করে কোনো মেন স্ট্রিম নিউজ চ্যানেল ভাবে তখন আলাদা করে ভীষণ ভালো লাগা দেয়, এবং সেই গর্বটাই এই মুহূর্তে অনুভব হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশনটা কি আপনার কাছে? কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয়েছিল তো মুক্তি খোঁজার জন্য, যে সময়টায় লকডাউন পিরিয়ড এবং রেডিও টেলিভিশন থেকে দূরে রয়েছি। কন্টেন্ট করে মানুষের কাছে পৌঁছানোর একটা চেষ্টা ছিল যে আমি যেটা বলতে চাইছি সেটা যাতে বলতে পারি মানুষকে। তো সেখান থেকে শুরু হওয়া, যদি বলতে হয়, ওই সময়ে একটা বন্ধ জায়গায় আমরা আটকে থেকে শুরু করেছিলাম, তো অক্সিজেন। কন্টেন্ট ক্রিয়েশন করার সময় কখনো মনে হয় যে আমার অডিয়েন্সের ক্ষেত্রে আমি কিছু বার্তা দিতে চাই বা কনসেপ্টও বটে? আমি এই জিনিসটা শুরু থেকেই মাথায় রেখেছি, আজও ভীষণ সিরিয়াসলি আমি কন্টেন্টটা করি। কখনো এমনভাবেই নিই না যে এই কন্টেন্টটা এরমভাবে করে দিলেও হবে। প্রতিটা কন্টেন্টে আমার সমান যত্ন থাকে। শুধুমাত্র আমি নই, আমি তো এখন একটা বিশাল বড় টিম নিয়ে কাজ করি। আমার টিমে প্রায় 18 জন। তো সবাইকে মিলে সিরিয়াসলি কাজটা করার চেষ্টা করি, যাতে কেউ হার্ট না হয়, যাতে সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সত্যিটা পৌঁছে দিতে পারি। এই চেষ্টাটা থাকবে, 5 বছর ধরে রয়েছে, অভ্যেসে পরিণত হয়েছে, এটা থাকবে। এখন যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন করার কথা ভাবছে, তো তাদের জন্য যদি 2-3টে টিপস দিতে হয়, কি হবে সেগুলো? কন্টেন্ট ক্রিয়েশন একদিনের জিনিস নয়। আমি একদিন কিছু একটা করে ভাইরাল হয়ে গেলাম, সেটা কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে না। এটার একটা রিদম আছে, বয়ে চলা আছে, সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আছে, কোয়ালিটি কন্টেন্ট করে যাওয়া আছে, এবং কনসিস্টেন্সি যেটাকে বললাম, এই সমস্ত কিছু মিলিয়েই কন্টেন্ট ক্রিয়েশন। তো যদি ধৈর্য থাকে, যদি একটা কোনো নিশ বেছে নিয়ে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে এই ফিল্ডটায় আসা উচিত। আপনার যদি বলা হয় যে কন্টেন্ট ক্রিয়েশনের এই জনারটা আমার বেশ ভালো লাগে, তো সেইটা যদি বেছে নিতে হয়, দুটো জনারের কথা জানতে চাইবো। আমার কন্টেন্ট ক্রিয়েশনের প্রথমের জনরটা ছিল হচ্ছে আমার ভালো থাকা, এবং আমি কোন কোন গল্পগুলো শুনে ভালো থাকি সেগুলোই মানুষকে শুনিয়ে তাদের যাতে ভালো থাকাতে পারি, সেইটুকু ছিল আমার প্রথম চয়েস। এবং যখন আমি ইউটিউব স্টার্ট করি লাস্ট 1.5 বছর আগে, তার আগে আমি ফেসবুকেই কাজ করেছি। আমি ভাবিনি যে আলাদা করে কন্টেন্ট ক্রিয়েশন করবো, তো ভালো লাগছিল করতে 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 গেছি। এবং যখন ইউটিউব স্টার্ট করলাম সিরিয়াসলি, তখন আমি খুঁজছিলাম যে কোন বিষয়টা নিয়ে কাজ হচ্ছে না। তখন দেখলাম সিরিয়াস কন্টেন্টের খুব অভাব বাংলায়। সারা ভারতে হয়তো প্রচুর পরিমাণে হচ্ছে, অনেকেই হয়তো করছে, কিন্তু বাংলায় সিরিয়াস কন্টেন্ট হচ্ছে না। হ্যাঁ, হাসি মজা ঠাট্টা অনেক কিছু নিয়ে কন্টেন্ট হয়, তারা খুব ভালোই করে। আমি সেটা পারি না, আমার এটা জোন নয়। তো আমি সিরিয়াসলি কথা বলতে পারি যে কোনো জিনিস নিয়ে। ভেবেছিলাম যে এই নিশটা বেছে নিলে আমার ক্ষেত্রে হয়তো কাজে দেবে, তো সেটাই দিয়েছে। আমাদের এবিপি আনন্দের দর্শকদের জন্য একটু কিছু যদি বলে দাও। কন্টেন্ট ক্রিয়েশন করি আমরা, সেটা যেমন আপনারা দেখেন, তেমন কিন্তু প্রতিদিন চারদিকে যা ঘটছে সেটা সত্যিকারের ঘটনাগুলো তুলে আনার দায়িত্ব মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলোর। তার মধ্যে এবিপি আনন্দ বহু বছর ধরে কাজ করছে, আমাদের ভরসার জায়গা। আমরা খবর দেখতে হলেই প্রথমে বলি এবিপি আনন্দটা খোল না একটু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।